ছোটোখাটো ঘটনাগুলো ঘটছিল। এই ছোটোখাটো ঘটনাগুলোকে বিবেচনায় আমরা নিচ্ছি না। এর বাইরে দেখতে পাচ্ছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘনের মতন ঘটনা ঘটাচ্ছে, এটাও ঘটছে এবং প্রশাসনের আসলে এটা জেনেই আসলে এই আচরণবিধি লঙ্ঘনগুলো মেনে নিচ্ছে, যেটা পূর্ববর্তী সময়ও আসলে আমরা দেখতে পেয়েছিলাম, প্রচারণাকালীন সময় আমরা দেখতে পেয়েছিলাম। এটা আসলে অ্যালার্মিং ব্যাপার যে প্রশাসন আসলে এই যে দুইটা সংগঠনকে আচরণবিধির ব্যাপারে এই ধরনের শিথিলতা প্রদান করছে। নির্বাচনের দিন এসে ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে হচ্ছে ভোট চাওয়া কিংবা হচ্ছে লিফলেটিং করা, কার্ড বিতরণ করা, এ ধরনের ঘটনা তো আসলে কোনোভাবে হচ্ছে নির্বাচন আচরণের মধ্যে পড়ে না। তো আমরা এই কাজগুলো তাদের করতে দেখছি। যখন হচ্ছে সাংবাদিকরা কিংবা হচ্ছে প্রশাসনের ব্যক্তিরা সামনে আসতেছে, তখন পরিচিত যে মুখগুলো আছে বিভিন্ন দলের শিবিরের, তারা আসলে একটু আড়ালে চলে যাচ্ছেন বা তারা এখান থেকে সরে যাচ্ছেন। তাদের যে অপরিচিত জুনিয়র যে কর্মীরা আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করা, এটা আসলে কোনোভাবে মানার কিছুই না। ডাকসু যদি আসলে অধিকারের পক্ষে কাজ না করে, ডাকসু যদি ক্ষমতা কাঠামোর বিপরীতে কাজ না করে, স্বভাবতই হচ্ছে ডাকসুর ব্যাপারে বা এই ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে শিক্ষার্থীদের একটা নেতিবাচক মনোভাব গড়ে উঠবে। আজকে যেমন হচ্ছে একটা ব্যাপক হারে হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ এখানে আছে, তেমনইভাবে আমরা দেখতে পাবো যে পরবর্তী সময় হচ্ছে ডাকসুকে একতরফাভাবে বা ডাকসুর একটা ক্ষমতার লেজুম হিসাবে ভূমিকা যদি পালন করে, স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের বিরূপ মনোভাব তৈরি হবে, ফলে উৎসবের জায়গাটা হয়তো নষ্ট হবে। কিন্তু আমরা প্রত্যাশা করি যে এই নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচন যদি হয়, এই নির্বাচনের মাধ্যমে মূলত এখানকার যে প্রতিবাদী কণ্ঠগুলো আছে তারা নির্বাচিত হয়ে আসবেন এবং হচ্ছে ক্ষমতা কাঠামোকে প্রতিনিয়ত প্রশ্নের মধ্যে রাখবেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত কথা বলবেন, আওয়াজ তুলবেন। এর মাধ্যমে আসলে শিক্ষার্থীদের প্রকৃত অর্থেই যে নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব ইনস্টিটিউশন, সেই জায়গাটা কিন্তু ডাকসু তৈরি করবে এবং এর মাধ্যমে আসলে প্রতি বছর ডাকসু নির্বাচনটা একটা উৎসবে পরিণত হবে।